হ্যাঁ, আমার আপন মা, রক্তের সম্পর্ক তার সাথে আমার। কিন্তু এখন বিশ্বাস করতে পারতেছি না যে আসলে মাও এমন হয়। মা অ্যাকচুয়ালি তার নিজের সন্তানের সাথে এমন করতে পারে। আপনার বাবা মারা গেছে কত বছর? বাবা অলমোস্ট 3.5 বছর। তার মানে 1 বছরের মাথায় আমার মা বিয়ে করে ফেলে। তা ওই ছেলেটা আমার বাসায় ভাড়া থাকতো, ভাড়াইটা পাশেই একটা সিকিউরিটি গার্ডে চাকরি করে। ওই ছেলেটা তারপরে আর কি মার সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরেই এখন তো আমি বলবো যে ছেলেটা বিয়ে করছে শুধুমাত্র লুবে, আর কিছু না। কারণ আমার মার বয়স 55 আর ছেলে বয়স 26। আমার মার মানে আমাদের যে পরিবেশটা ছিল, আমাদের নিজস্ব বাড়ি, গাজীপুরে 2টা বাড়ি, গাড়ি, টাকা পয়সা সবকিছু আছে। এখন আমরা তাদের কাছে থাকতে পারতেছি না। তো আপনার মা আপনাদেরকে রেখে বিয়ে করলো কেন, বা এটা কি? এটা আমাদেরকে বলেও নাই ভাই, মা বিয়ে করতেই পারে, এটা স্বাভাবিক। মা যদি আমাদেরকে বলতো যে হ্যাঁ আমি বিয়ে করতে চাচ্ছি, তোমরা ছেলে দেখো, বা এই ছেলেটাই আমার পছন্দ, চল বিয়ে করে দাও, উনি আমাদেরকে কিছু বলে নাই। আমার নানি নানা সাহায্য করছে, সাগর আলী আর আমার নানি। হ্যাঁ, ডিরেক্ট বলতেছে তোমার জমি, তোমার সবকিছু, তুমি বিয়ে করতেই পারো, কোনো অসুবিধা নাই। আমি 1 সপ্তাহ পরে জানতে পারছি যে আমার মা বিয়ে করছে। আমার বাসায় অনুষ্ঠান হইতেছে, আমার পাশেই বাসার পাশের লোকজন আমাকে ফোন দিয়ে বলে যে আপনার বাসায় অনুষ্ঠান হচ্ছে, আপনার মা বিয়ে করছে, অথচ আপনি জানেন না। ওই দিন রাতেই আমরা যাই। যাওয়ার পরেই হচ্ছে গিয়ে আমার মা আমাদের 3 ভাইকে বোনকেই অনেক অকথ্য ভাষায় গালাগালি করে, আর তখনই বলে যে বাসা থেকে বের হয়ে যাও, এই বাসায় তোমাদের জন্য না, আমি এই ছেলে নিয়ে এখানে থাকবো। আপনাদের সাথে এরকম করে করার কারণটা কি? আপনার তো বাবার সম্পদ বা এখন বাবা সম্পদ, আমার বাবা হজে যাওয়ার আগে আমরা 2 বোন ছিলাম যখন, তখনই হচ্ছে গিয়ে আমার বাবা চিন্তা করছে যে 2 বোন যেহেতু, আমার চাচাতো ভাইয়েরা মালিক হবে, তাহলে সম্পদ ভাগ করে দিয়ে যায়। ওখানে মারে প্রায় 22% জমি লিখে দেয়, আর আমাদেরকে 9% জমি লিখে দেয়, 9.5%। আর মা সব বাবারাই তার মাকে অনেক বেশি ভালোবাসে, স্ত্রীকে সবাই ভালোবাসে। আমার বাবার কোনো দোষ আমি বলবো না, কারণ সে চিন্তা করছে হয়তো মার সম্পদ আমরাই পাবো, এরকম হবে এটা তো চিন্তা করে নাই কখনো। এখন যে সম্পদটা নিয়ে ঝামেলা চলছে, ওটা কি ওটা আমার আপনার সম্পদ মায়ের নামে? না, ওটা হচ্ছে আমার ছোট বোনের নামে। ওই এখন পুরো সম্পদটাই তার। এখন ওই সম্পদটা নিতে চাচ্ছে শুধুমাত্র হচ্ছে গিয়ে প্রেশার ক্রিয়েট করে, আর কিছুই না। দলিল আপ টু ডেট, কাগজ, খাজনা খারিজ যা আছে, হোল্ডিং ট্যাক্স সহ আমার দেওয়া, সবকিছু কমপ্লিট করা, সবকিছু আমার আর আমার ছোট বোনের নামে। উনি জাস্ট ই করতেছে যে আমার হাজবেন্ডের নামে মামলা, আমার চাচা চাচাতো ভাই 2জনই ছিল, ওই 2জনের নামেও মামলা, মামলা দিয়ে ওদেরকে সাইড করে রাখছে। এখন আমি একা ছিলাম, আমারও সে মানে আটকে দিছে যে আমি যেন যাইতে না পারি। এখন আমি রাস্তার কাটা আমার যদি সরাইতে পারে তাহলে ওই বাড়ি নিঃসন্দেহে দখল করতে পারবে, কারণ আমার ভাই বোন 2টাই ছোট। ভাইয়ের বয়স 10, বোন ভার্সিটিতে পড়ে। আচ্ছা, এই যে তাহলে আপনার ভাই বোন তো সে দেখে না? না, আহ, ভাই বোন আমার সাথে থাকে। 2 বছর ধরে ভাই বোন আমার সাথে, মা যেদিন থেকে বিয়ে করছে সেদিনের পরে থেকে ভাই বোন 2জনই আমার সাথে। এটা কি আপনার বাবা যখন বেঁচে ছিল তখনও কি আপনার মা আপনার সাথে কোনো ধরনের? না, ব্যাপার মা কোনোদিন মানে আমি ওরকম দেখি নাই তার সাথে ওই ছেলের সাথে সম্পর্ক মনে হয় আগে থাকতেই ছিল, কারণ বাবা মারা যাওয়ার কিছুদিন আগে আমার আব্বা জাস্ট ফোনে একবার বলতেছিল যে তোমার মায়ের খুব বেশি বিশ্বাস করো না, এতটুকুই কথা। তার 1 সপ্তাহের মধ্যে আমার বাবা মারা যায়। তখন আসলে কথাটা এত গুরুত্ব সহকারে নেই নাই যে আসলে পরিস্থিতি এমন হবে। আমার বাবার গাড়ির বিজনেস, মানে এই অশোক লেল্যান্ডের গাড়ি বিজনেস ছিল, প্রায় 12টা গাড়ির মতো ছিল। ওগুলো সব সেল করে টাকা সব আমি মার কাছেই দিছি, সবকিছু হারাইছি ভাই। এখন ইফাত গ্রুপের আরো 8টা গাড়ি আছে, যেটা এখন পর্যন্ত স্টিল নাও উনি গুম করে ফেলছে, 8টা গাড়ি। ওটার জন্য তারা মামলারও প্রসেস করতেছে।